গ্রামের শাশুড়ি, সচরাচর রেস্টুরেন্টে যাওয়া হয় না, আর শপিং মল তো দূরের কথা। এতদিন পর শাশুড়ি এসেছেন, শাশুড়িকে কি আর খালি হাতে বাড়িতে ফেরত পাঠানো যায়? তাই আজকে জামাই সাহেবের পক্ষ থেকে তার শাশুড়ির জন্য রয়েছে স্পেশাল ট্রিট। আমি কিন্তু আগে থেকে কিছুই শিখিয়ে দেইনি। মেয়ের বাবার আজকে ছুটি, তাই আমাকে সকাল সকাল বলল যে চলো আজকে আম্মুকে বাহিরে নিয়ে কিছু শপিং করে দেই, সেই সাথে একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। সকালে ঘুম থেকে উঠেই ভাত বসিয়ে দিয়েছি, সাথে আলু আর ডিম দিয়ে একটা তরকারি রান্না করছি। এটা দিয়ে আমাদের সকালের নাস্তাটা সেরে নিব। আমার মাকে বাহিরে কোনো রেস্টুরেন্টে খাওয়ার কথা বললেই সে আগে না করবে যে না আমি ওখানে খেতে পারবো না, বাসায় যা আছে তাই খাই, বাহিরে যাওয়ার দরকার নেই। কিন্তু জামাই তো ছাড়বে না, শাশুড়িকে আজকে অনেক বলে কয়ে বাহিরে রেস্টুরেন্টে খাওয়াবে বলে নিয়ে এসেছে। যেহেতু বেলা প্রায় 3টা বাজে, প্রথমেই আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব, এরপর শপিং মলে ঢুকবো। মা আগেই বলে দিয়েছে আমি কিন্তু বিরিয়ানি টিরিয়ানি কোনো কিছু খেতে পারবো না, ভাতের সাথে অন্য কোনো আইটেম হলে ঠিক আছে। মেয়ের বাবা তাই আজকে শাশুড়ির কথা রাখতে এমন একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে, এখানে খাবারের মান অনেক ভালো। এর আগেও আমি কয়েকবার শুনেছি, সে এখানে কয়েকবার খেয়েছে। আমার মায়ের এবং মানহা পাখির এখানে প্রথম খাওয়া হবে। রেস্টুরেন্টে দেওয়া এই ছোট ছোট জিনিসগুলো আমার কাছে দেখতে এতটা কিউট লাগে। যাই হোক, আমরা অলরেডি অর্ডার করেছি, আমাদের ভাত তো থাকবেই, ভাতের সাথে আমরা সবজি রেখেছি, ডাল রেখেছি, সাথে 2টা কারি রেখেছি। একটা হচ্ছে গরুর মাংস ভুনা, আর মায়ের জন্য আলাদা করে মুরগির মাংসের একটা আইটেম। ফিশ কারিটা নিতে চেয়েছিলাম, তবে ফিশ কারিটা নাকি নেই, এটার জন্য প্রি অর্ডার করতে হয়। যাই হোক, এগুলো দিয়েই আমাদের হয়ে যাবে। শুরুতেই যে আইটেমটার দিকে আমার চোখ পড়েছে সেটা হচ্ছে সবজি। সবজিটা দেখতেও অনেক সুন্দর লাগছে, তাই ভাবলাম যে প্রথমে সবজিটা টেস্ট করে দেখি। বাকি সবারই একই ডিমান্ড ছিল, প্রত্যেকেই দেখি আগে সবজিটা প্লেটে তুলে নিয়েছে। কিন্তু আমার মানহা পাখি সবজি দেখলেই 10 হাত দূরে থাকবে। বাসায় তাকে সবজি খাওয়াতে গেলে আমার অনেক মুশকিলে পড়তে হয়। সে নিজ হাতে একটু মাংস তুলে নিয়েছে, সাথে একটু ডাল নিয়েছে। এটা দিয়ে 2 থেকে 3 লোকমার মতো খাবে, এরপরই তার খাবারের রুচি চলে যাবে। ও খাক ওর মনের মতো করে, আমরাও খেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে এখানের খাবারের মান এত পরিমাণে ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। ঝাল একেবারে কম আছে, তারপরে সবজির এই আইটেমটা রাখার কারণে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগছে। যারা একটু কম ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট অপশন। অনেকে বলতে পারেন রেস্টুরেন্টে গিয়ে আপনারা ভাত খাচ্ছেন, কি করব বলেন? আমাদের মা শাশুড়িরা গ্রামের মানুষ, ওনাদের কাছে ভাতের সাথে যদি একটু মাছ হয়, মাংস হয়, ডাল হয়, সবজি হয়, ওটাই প্রিয় খাবার। এখানে এসে যদি এখন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল অথবা বিরিয়ানি খাইয়ে মাকে বাসায় নিয়ে যাই, তাহলে মা 50 বার বলবে যে কি খাইয়ে নিয়ে আসলি, মোটেও ভালো ছিল না। উল্টো জামাইয়ের বদনাম করবে যে ভাত বাদ দিয়ে জামাই আমাকে রেস্টুরেন্ট থেকে কি হাবিজাবি খাইয়ে নিয়ে আসছে। কি খাইয়েছে ওটা বড় বিষয় না, তবে জামাইয়ের পক্ষ থেকে দেওয়া ট্রিটের খাবার শাশুড়ি যে তৃপ্তি সহকারে খেতে পেরেছে, ওটাই বা কম কিসের। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে শপিং মলে চলে এসেছি, কারণ মেয়ের বাবা আজকে তার শ্বশুর আব্বা এবং শাশুড়ি মায়ের জন্য নিজ হাতে কেনাকাটা করবে। আব্বুর জন্য পাঞ্জাবি পায়জামা, মায়ের জন্য কিছু কেনার পর ভাবলাম নিজেদের জন্য কিছু কিনে নেই। সামনে একটা অনুষ্ঠান আছে, মেয়ের বাবাকে বললাম তুমিও একটা পাঞ্জাবি নিয়ে নাও। আমার এই শাড়িটা না ভীষণ পছন্দ হয়ে গেল, তাই আমি এটা নিয়ে নিলাম। সবার জন্য কম বেশি কেনা হয়েছে। মানহা পাখি বাকি থাকবে তা কি হয়, সে নিজের জন্য খেলনা তো নিয়েছে, সাথে একটা জামাও নিয়েছে। দিন শেষে যত যাই কিনি না কেন, বাসায় ফেরার পথে রাস্তায় ভ্যানের উপর থেকে কেনা এই 100 টাকার ঝুড়িটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে।